দর্শক, আলোচনা শুরুর আগে অনুরোধ করছি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। কামরুজ্জামান, মীর কাশেম আলী, সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড হয় মিথ্যা মামলায়, অর্থাৎ মিথ্যা মামলায় এদের মৃত্যুদণ্ড হয়, কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি মহাসচিব। বিএনপি আসলে কি বলতে চাচ্ছে একটু আমি ঠিক বুঝতেছি না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওনার টেম্পার শেষ হয়ে গেছে, উনি কখন কি বলে সেটা না। এটা এরশাদ পিরিয়ডে একটা কথা যে উনি চিফ মার্শাল ছিলেন না, তখন বলা হইতেছে মানে ওনার সময় একটা কথা বলে যে জানেন যে উনি ওই সকালে এক কথা, দুপুরে আরেক কথা, দুপুরে আরেক কথা, রাইতে আরেক কথা, মানে অলওয়েজ উনি যা বলেন সেটা কাট হয়ে নতুন কিছু আসবে, এটা ওই সময় বলা হইতো। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেম। এখন উনি দেখতেছে যে হঠাৎ করে মানে জামাতের লগে কুলে উঠতে পারতেছে না, কুলে উঠতে না পারার কারণে এখন উনি জামাতের ফেভারে কিছু কথাবার্তা বলতেছেন, মানে দুই দিকে ব্যালেন্স। ওনাদের কাজ হচ্ছে দুই দিকে ব্যালেন্স, ব্যালেন্স রেখে কথা বলতে চাইতেছে। সুতরাং এখন উনি কি কইলো আর না কইলো এটা তো আর উনি না বলবে কেন? দেখেন, ওনাদের নেতা, উনিরা বলে বীর মুক্তিযোদ্ধা, এই বীর মুক্তিযোদ্ধা সাহেব এবং তার বউ, ওনারাই তো জামাতের প্রথম পতাকা দিছে। এই বীর মুক্তিযোদ্ধা পরিবার ওনারাই তো গোলাম আজমের নাগরিকত্ব দিছে বাংলাদেশে, সবই তো ওনার পার্টি করছে। তো ওনারা তো ছোট ভাই বড় ভাই, তো ওনারা কখন কি বলবেন না বলবেন এইটা। বিএনপি যে মুক্তিযুদ্ধের দল না, বিএনপি যে পাকিস্তানি রাজাকারের বংশ, এটা এতদিন আমরা বলছি, পাবলিক মনে করছে প্রপাগান্ডা। এখন পাবলিক বুঝতেছে যে এরা আসলে ঠিকই তো পাকিস্তানের পয়সায় চালিত একটা দল, এটা ওনারাও জানে, সেটাই উনি বলছে। সুতরাং এখানে বইলে আর কোনো লাভ নাই এদের। জাতির জন্য দুর্ভাগ্য আমি মনে করি, তবে দুর্ভাগ্য না। আপনি আমরা তো পত্র পত্রিকায় বা বিভিন্ন ধরনের জ্ঞানী গুণী লোক যারা আছে তাদের কথাই আমরা শুনছি। আমাদের যে ফখরুল সাহেব ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আপনাদের জানতে হবে। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিন্তু আমি দেখছি, টক শোতে শুনছি, ওনার ব্যাকগ্রাউন্ড কিন্তু স্বাধীনতার পক্ষের না। এটা তো বাস্তব কথা। এটা কিন্তু ওনার চাচা ছিল যে মির্জা গোলাম হাফিজ সাহেব, ছিল মন্ত্রী ছিলেন, বা ওনার বাবা ছিলেন। ওনার কথা শুনি আমরা অনেকেই বলে যে এটা স্বাধীনতার পক্ষের লোক না ওনারা। সুতরাং ওনার পক্ষ থেকে, ওনার কাছ থেকে এই ধরনের কথা শোনা এটা অস্বাভাবিক কিছু না। না হয় ওনাকে আরেকটা জিনিস করতে হবে, যারা যে 4 জনের লোক 3 জনের লোক ইয়ে করছে, নাম বলছে, এরকম আরো নাম বলবে, এই দেশে কি মুক্তিযুদ্ধ হয়েছিল কিনা ওনাকে জিজ্ঞাসা করা উচিত। যদি হয়ে থাকে, এই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এই দেশের আল বদর, আল শামস আর হলো 3টা বাহিনী ছিল। এই বাহিনীগুলি কারা তৈরি করছিল, কারা এরা নেতৃত্ব দিয়েছিল? একটা আমি জানি আল বদর বা আল শামস বাহিনীর নেতৃত্বে ছিল মতিউর রহমান নিজামী সাহেব। কারণ তখনকার পেপার কাটিং, তখনকার পেপার কাটিং গুলো কিন্তু এখনো আছে, কিন্তু অনেক সময় কিন্তু আসে। তারা যে বিবৃতি গুলো দিত, এইগুলো বিবৃতি গুলো কিন্তু মুছে দেওয়ার তো সুযোগ নাই। মির্জা ফখরুল সাহেব কি বলতে চায়, উনি খুঁজে বোঝাতে চাচ্ছে ওনারা কি আসলে কি মুক্তিযোদ্ধা পক্ষের দল বা মুক্তিযুদ্ধের পক্ষে রাজনীতি করে? তবে ওনারা কিছু প্রমাণ এবার দিয়ে দিছে ভালো করে। কারণ এই যে এত মুক্তিযোদ্ধাদেরকে যে আপনার অপদস্থ, অপমান, ইভেন মুক্তিযুদ্ধের যে ভাস্কর্য ছিল, স্মৃতিচিহ্ন যেগুলো ছিল, বাদ দিলাম ভাস্কর্য, আপনার ভাস্কর্য মুসলিম হিসাবে অনেকে পছন্দ করে না, সব মুসলিম কান্ট্রি কিন্তু ভাস্কর্য আছে, সব মুসলিম কান্ট্রিতে আছে। এখন যে বাংছে ফখরুল সাহেবকে বিবৃতি দিছে, বলছে কিছু, বা ফখরুল দলে কিছু বলছে, এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা হয়ে গেছে মাঝখানে, যে আপনারা যেহেতু মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতেছেন না, মুক্তিযুদ্ধকে অপদস্থ করে কথা বলতেছেন না, তাহলে মুক্তিযোদ্ধারা যাবে কোথায়? এই ধরনের কথা কিন্তু বলা হয়েছে। অনেক জ্ঞানী গুণী লোক যারা আছে এরা বলছে, কিন্তু যারা এই যে টকশোতে কথা বলে।
এখন এই জন্যই ওনার বক্তব্য নিয়ে মন্তব্য করা কিছু নয়, জাতি এটাকে বিবেচনা করবে, ভবিষ্যতে জাতি এটার জবাব জাতি দিবে, আপনি আমি বললে কোনো লাভ হবে না। জাতি কিন্তু মনে করেন এত কিন্তু বোকা না। জি রফিক ভাই, আমি এটাই তো বললাম যে তাহলে আল বদর আল সাম বাহিনী এর প্রধান ছিল কে এবং কারা কারা এগুলি করছিল, ইতিহাসটা লিখে দেন নাকি ফখরুল সাহেব, আপনি ইতিহাসটা লিখে দেন নাকি? আল বদর বাহিনী, আল সাম বাহিনী, আর একটা হলো আল কি জানি, তিনটা বাহিনী ছিল, তিনটা বাহিনী যে প্রধান আল শামস, তাহলে এইগুলির চিফ যে ছিল কি না, এই কারা ছিল? উনি যদি এইটা যদি বলে থাকে যে এই বইটা হলো মিথ্যা মামলা হয়েছে, তাহলে কারা কারা এই মামলা লোক ছিল, ওই লোকগুলি ওনারা বলে দেখ, প্রয়োজনে আবার রিটার্ন ইয়ে হোক, বিচার হোক, যারা ভুল বিচার করবে তাদের শাস্তি হবে। এটা ভালো হবে, এগুলি বলা ভালো, এগুলি বলা বলেছেন জাতি কিন্তু জানতে পারতেছে, জাতি শুনেন এই 5ই আগস্টের পরে জাতি জানতে পারছে যে কারা মুক্তিযুদ্ধের পক্ষের লোক, কারা মুক্তিযুদ্ধের বিপক্ষের লোক। আর একটা কথা বলছে, দেখেন কথা কিন্তু আসতেছে, সালাউদ্দিন সাহেব বলছে কোনো ভাবেই আওয়ামী লীগকে এই দেশে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না, সবাই মিলে প্রতিহত করবে। এখন আপনি ওই কথাটা ফখরুল সাহেবের কথা সূত্র ধরে আসেন, এই দেশে যদি গণহত্যা চালায় থাকে, নারী নির্যাতন করে থাকে, লাখ লাখ লোক মারছে, নারী নির্যাতন করছে এবং বাড়িঘর পুড়ছে, ডকুমেন্টারি প্রমাণ আছে, সারা বিশ্বে প্রমাণ আছে, তাদেরকে নিয়ে আপনারা রাজনীতি করতে পারবেন, আওয়ামী লীগের রাজনীতি করতে দিবেন না। 30 লাখ মানুষকে হত্যা করছে, তাহলে তারা হলো আমরা পিয়ারের ভাই, ওই যে জয়নাল আবেদিন সাহেব বলছে যে বিএনপি জামাত ভাই ভাই, প্রমাণ তো হচ্ছে কিন্তু ভাই ভাই, আমরা তারা ভাই হানাহানি করা যাবে না, করবো না। ওই যে মাঝে মাঝে বিভিন্ন জায়গায় জামাতের সাথে কিন্তু বিশৃঙ্খলা হচ্ছে, ওই জন্য এটা করার জন্য বারবার নিষেধ করতেছে। আসলে জাতি, এই দেশের জাতি কিন্তু বুঝতে পারতেছে যারা কারা স্বাধীনতার পক্ষে, স্বাধীনতার বিপক্ষে লোক, এটা কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে, কিন্তু একটা ধীরে ধীরে সব প্রমাণ হয়ে যাচ্ছে। আওয়ামী লীগে যারা খারাপ কাজ করছে অবশ্যই শাস্তি হওয়া উচিত,